ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের কেন্দ্রস্থলে নির্মাণ হচ্ছে একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র। সংরক্ষণবাদীদের দাবি, এটি চালু হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শালবন, বন্যপ্রাণী ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। যদিও গাজীপুর সিটি কর্পোরেশন বলছে, নগরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রায় ৫,০০০ হেক্টর জুড়ে বিস্তৃত ভাওয়াল জাতীয় উদ্যান। হরিণ, বুনো শুকুর, বেজি, নানা প্রজাতির পাখি ও সরীসৃপের নিরাপদ আবাস এই বন। কিন্তু সেই সংরক্ষিত বনভূমির মাঝেই নির্মাণ হচ্ছে প্রায় ৭,০০০ বর্গফুট আয়তনের একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র। কোথাও ময়লা ফেলা হয়, এই ময়লার যে গ্যাস সেখান থেকে সৃষ্টি হয়, সেই গ্যাসের কারণে সেখানে যে গাছপালা থাকে সেগুলো দ্রুত পচে যায়, নষ্ট হয়ে যায় এবং তার যে পারিপার্শ্বিক অবস্থা সেটা খুব খারাপ পরিস্থিতি হয়। তা আমি মনে করি যে এটা এখানে না থাকাটা শ্রেয়। যেহেতু এটা একটা পর্যটন এরিয়া এবং প্রতি শুক্রবার বা বিভিন্ন উৎসব বা বিভিন্ন ছুটিতে পর্যটক ওইখানে সমাগম থাকে। যদি এই ময়লার ভাগাটা ওইখানে স্থাপন হয় তাহলে পর্যটক অনেক অংশ কমে যাবে। এতে করে যে অর্থনৈতিক জাতীয় উদ্যান ক্ষতিগ্রস্ত হবে, রাজস্ব আয় হারাবে এবং প্রাকৃতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং পাশাপাশি যে সকল পাখি বা জীবজন্তু যারা রয়েছে উদ্যানের ভিতরে তাদেরকে অনেকটাই বিভিন্ন চলাফেরা করতে বা দেখা যাচ্ছে অনেক বিলুপ্তের পর্যায়ে চলে যায়। বন বিভাগের দাবি, প্রকল্পের জন্য পরিবেশ অধিদপ্তর কিংবা বন বিভাগের কোনো পরিবেশগত বা স্থানগত ছাড়পত্র নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও নির্মাণ কাজ বন্ধ হয়নি। ভাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে ন্যাশনাল পার্কের বাউন্ডারি ভেঙে আপনি ময়লা বাগারের স্থান ডাম্পিং করার জন্য স্থান নির্বাচন করবেন, এটা আসলে আমরা কোনো অবস্থাতেই আশা করি না। আমরা চাচ্ছিলাম যে পার্কের বাইরে হোক, পার্কের বাইরে অনেক পাবলিক ল্যান্ড আছে, ডিসি ল্যান্ড আছে, বা যে কোনো ল্যান্ডের উপর যদি আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে যদি কোনো সিদ্ধান্ত আসে আমরা সেটাকে স্বাগত জানাই। গত ৪ মে হাইকোর্ট ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে ৩টি প্লটে সব ধরনের নির্মাণ কাজ এবং ৬ মাসের জন্য বর্জ্য ফেলা বন্ধের নির্দেশ দেন। তবে স্থানীয়দের দাবি, আদালতের নির্দেশনার পরও নির্মাণ কাজ পুরোপুরি থেমে নেই। ডাম্পিং স্টেশন বা ময়লার একটা ব্যবস্থা হওয়াটা সেটাও জরুরি। আমরা গাজীপুরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অনেক দিন ধরেই কাজ করে আসছি যে সেটা যেন সব দিক থেকে পরিবেশগত দিক থেকেই যেন সুষ্ঠু একটা বর্জ্য ব্যবস্থাপনার দিকে আমরা যেতে পারি, সেই জায়গাটাও চিন্তা করতে হবে। কিন্তু তাই বলে যে বর্জ্য ব্যবস্থাপনার কথা চিন্তা করতে গিয়ে গাজীপুর ন্যাশনাল এই যে ভাওয়াল ন্যাশনাল বনটা, এটার মতো একটা সিগনিফিক্যান্ট জায়গা, এই সিগনিফিক্যান্ট জায়গাকে ধ্বংস করে একটা ব্যবস্থাপনার কথা চিন্তা করতে গিয়ে আরেকটা চমৎকার প্রাকৃতিক ব্যবস্থাপনাকে আমরা ধ্বংস করে ফেলবো, সেটা তো আসলে হতে পারে না। পরিবেশবিদদের আশঙ্কা, এই কেন্দ্র চালু হলে বনের বাস্তুতন্ত্র দূষিত হবে, বন্যপ্রাণীর আবাস হুমকির মুখে পড়বে এবং ভাওয়ালের পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো সিটি কর্পোরেশন থেকে আমাদের কিছু নিয়মাবলী আছে, যেটা আমরা একটা বাউন্ডারি ওয়াল বা সীমানা দিয়ে তার মধ্যে ময়লাগুলো আমরা ফেলাবো এবং সেখানে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থার মাধ্যমে, যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছি, ওই ময়লাকে কাজে লাগিয়ে সম্পদে রূপান্তরিত যেন করা যায় এবং ওই ময়লাকে যখন সম্পদে রূপান্তরিত করব তখন মাত্র 5% ময়লা থাকবে ওখানে, যে ময়লা দুর্গন্ধযুক্ত হবে না। পরবর্তীতে ওই ময়লা আমরা দূরবর্তী কোনো জায়গায় আমরা রেখে ডাম্পিং পয়েন্ট করবো আর কি। একই দিকে দ্রুত বর্ধনশীল নগরের বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, অন্যদিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত শালবন রক্ষার দাবি। উন্নয়ন ও পরিবেশের এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত কোন পথে এগোবে ভাওয়াল জাতীয় উদ্যান, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সংশ্লিষ্টদের মাঝে।